আচ্ছা, আপনারা সচরাচর মকআপ ডাউনলোড করলে কোন ওয়েবসাইট থেকে মকআপ ডাউনলোড করেন? একটা নাম বলেন, একটা দুইটা নাম তো বলবেন। আনব্লাস্ট, হ্যাঁ। তারপরে আচ্ছা আচ্ছা, দেখেন, আনব্লাস যেহেতু ফ্রিপিক। বলছেন, হ্যাঁ, আনব্লাস ফ্রিপিক দুইটাই ভালো মোটামুটি। আরেকটা আছে গ্রাফিক্স ফ্যামিলি। FAMILY, এই দেখেন গ্রাফিক্স ফ্যামিলি। এই জায়গা থেকেও আপনি মকআপ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আসছে, ফ্রি লোগো মকআপস, এখানে অনেক ধরনের মকআপস পেয়ে যাবেন। এই তো দেখেন, ক্যালেন্ডার আছে আপনার, সিগনেচার আছে, ইমেল সিগনেচার আছে, যে ধরনের এগুলো সব দেখেন ফ্রি লিখে দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা যে কোনো একটা মকআপ, এই দেখেন এটাই মনে করেন আমরা ক্লিক করতেছি, একটা জিনিস দেখেন এইখানে যে মকআপ গুলো আছে, যেটা আমরা এখন দেখতেছি, এটা কিন্তু সাদা। আপনি যেই কালারেরই ইউজ করেন, আপনার ডিজাইনটা বা লোগোটা কিন্তু এই জায়গাতে হোয়াইটই শো করবে, আপনার যতই কালারফুল লোগো থাকুক তারপরও। দেখতে পারতেছেন? আচ্ছা, কিন্তু যদি আমি কালারফুল লোগো ক্রিয়েট করছি, কালারফুলি মকআপ চাচ্ছি, তাহলে কি করতে হবে? এই জ্বালায়। তাহলে দেখেন, আমাকে নিচের দিকে এই জায়গাতে আসেন, ব্যাকে আসেন। এই জায়গায় দেখেন যে লোগো গুলো কালারফুল আছে শো করতে, দেখতে পাচ্ছেন? এই দেখেন কালারফুল, তাহলে জি আমাকে স্যার। এই মকআপ গুলোকে ইউজ করতে হবে। এবং হুম। ফ্রি পিকে আপনি কালারফুল মকআপ পাবেন না। আমি যদি আপনাকে এখানে দেখাই, ফ্রি পিক, আপনি ঢোকেন, আপনি মকআপ লিখে সার্চ দেন, MOCKUP, দেখেন সবগুলো এক কালারের, কিন্তু যেইটাই আপনার মনে করেন যে কালারফুল, সেটাকে যদি আপনি ডাউনলোড করতে যান, কি দেখাচ্ছে এই জায়গাতে? প্রিমিয়াম প্রিমিয়াম। সাবস্ক্রিপশন লাগবে আপনার। বুঝতে পারছেন? ফ্রি পিকে যেগুলো জি। আছে সবগুলো সিম্পল আছে, মানে সাদা। কিন্তু যদি আপনি জাস্ট কালারফুল কোনো মকআপ নিতে চান, তাহলে সেটাই আপনি দেখবেন প্রিমিয়াম হয়ে আছে। তো এই জন্য আপনি এখান থেকে নিয়ে কাজ করে আসলে ঠিকঠাক মতো নিজের কাজটাকে বাইরে করতে পারবেন না। তো এই জায়গাগুলোতে জাস্ট আপনার তাহলে আমি এখান থেকে আমি জাস্ট ডাউনলোড করে দেখাচ্ছি। এখান থেকে দেখেন গ্রাফিক্স ফ্যামিলি, এটাকে আমি এখান থেকে ডাউনলোড দিতে পারেন, বা এখানে নিচে আসেন, নিচে এসে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই দেখেন আসছে, এখান থেকে ডাউনলোড ক্লিক করেন, এই দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। দেখতে পারতেছেন? হয়তো বা 2 মিনিট, কয় মিনিট জি। দেখাচ্ছে, 2 মিনিট দেখাচ্ছে, 17 MB একটা ফাইল হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা আইডেন্টিফাই করে দেখবো যে এই লোগোটার মধ্যে কি কি করা হয়েছে, বা কি কি জিনিস ভাবে এটাকে ইউটিলাইজ করা হয়েছে। আচ্ছা, এরকম আরো অনেক মকআপ, ফ্রি মকআপ ওয়েবসাইট আছে। আমি যদি এখানে জাস্ট ফ্রি লিখেন, এখানে দেখেন লিখলেন অনেকগুলো কি আছে, আনব্লাস আসছে, ফিপিক আসছে, দেখেন মকআপ ওয়ার্ল্ড আসছে, গুড মকআপস আসছে, এরকম অনেক ওয়েবসাইট আছে। আবার অনেক সময় দেখবেন যে আমাদের বিহ্যান্সেও অনেকে আপনাদের লিংক দিয়ে দেয়। মকআপ হুম। ওয়ার্ল্ডটাও মোটামুটি বেশ ভালো একটা ওয়েবসাইট, এখানেও দেখেন সবগুলো একটু মানে মডার্ন টাইপের মকআপ গুলো পাওয়া যায় এই জায়গাতে, এবং ফ্রিতেই পাওয়া যাবে, এই দেখেন। এবং আপনার যদি কোনো ক্যাটাগরি দরকার হয়, সেটাও আপনি এখানে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আর আরেকটা আমরা দেখেছিলাম রিক্রাফট এআই, এআই ওয়েবসাইট, মনে আছে? রিক্রাফট, CRAFT, আবার বলে দিচ্ছি, দেখেন রিক্রাফট। এই ওয়েবসাইটেও আপনারা মকআপ ক্রিয়েট করে নিতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আসছেন, এইখানে দেখেন অপশন আছে, এই তো, ওই দেখেন, এই তো হাউ টু মকআপস, দেখতে পাচ্ছেন? ক্লিক করেন এইটাতে, আপনার যেই রিলেটেড মকআপ লাগবে আপনি জাস্ট এখানে লিখে সার্চ দিলে এআই এর মাধ্যমে সে ধরনের মকআপ ক্রিয়েট করে দিবে, এবং আপনি জাস্ট আপনার এলিমেন্টসটাকে নিয়ে এসে ওইটার মধ্যে প্লেস করবেন। হয়েছে? যেমন এখানে যদি দেখেন, এখানে দেখেন টি শার্ট, দেখতে পাচ্ছেন? টি শার্ট ফাঁকা। আমি যদি চাই যে এটাকে মকআপ জি। হিসেবে ইউজ করতে, যে সেটা আপনার ছবি, এটাকে নিয়ে এসে জাস্ট এটার মধ্যে ছাড়েন, এই দেখেন
হয়েছে? পুরো জিনিস বডির উপরে চলে আসছে, এখন আপনি এটাকে রিসাইজ করে নিন। এই দেখেন, যেভাবে চাচ্ছেন আপনি সেভাবে এটাকে ইউজ করেন, যেখানে চাচ্ছেন। দেখেন অটোমেটিক্যালি এর ভাঁজটা সব অটোমেটিক্যালি হয়ে গেছে, আমাকে কিছুই কিন্তু কাজ করা লাগতেছে না, অটোমেটিক্যালি প্লেস হয়ে যাচ্ছে। এখন আপনি যদি চান যে না আরো এটাতে একটু কাজ করবেন, তাহলে এখানে দেখেন অপশন আছে, এডিট মাস্কের অপশন আছে, তারপর এখানে দেখেন নর্মাল ব্লেন্ড অপশন নর্মাল আছে, আপনি মাল্টিপ্লাই করেও দিতে পারেন, এই দেখেন। বুঝছে? এরকম অনেক অপশনস আছে যে এইগুলোতে। ব্লেন্ড মুড ইয়েস করা আছে, আমি এখান থেকে যদি কালারটাকে একটু চেঞ্জ করতে চাই, দেখেন এই তো, দেখতে পাচ্ছেন? তো এইভাবে অনেক কিছু করার অপশন এই জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন, এবং এখানে ক্রেডিট অনেক আছে, যার কারণে আপনি খুব সহজে এটাকে আউটপুট আকারে নিয়ে নিতে পারবেন, জেপিজি বা পিএনজি হোক। দেখতে পারতেছি? এবং আপনার কাজে ইউজ করতে পারবেন, এবং কোয়ালিটিও মাশাআল্লাহ খারাপ না। এই দেখেন, মোটামুটি কোয়ালিটিও ভালো কোয়ালিটির পাবেন। বুঝ- বুঝতে পারছেন? এর ক্ষেত্রে আমাদের দেখেন মকআপটা ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা দেখি এটাকে কিভাবে ইউজ করা যায়। তাহলে আমি এটাকে ইউজ করার জন্য জাস্ট ডাউনলোড প্যানেলে আসবো, এখান থেকে এটাকে এক্সট্রাক্ট অল দিয়ে এখান থেকে আমি এটাকে এক্সট্রাক্ট করে নিব। আসছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আপাতত, বা পরে করলেও হবে। এখানে নেন, দেখেন এখানে ফাইল পাচ্ছি, এটা পিকচারটাকে দেখে নেন কেমন হবে। এই ধরনের হবে, এখানে আপনার লোগোটা শো করবে। এখান থেকে আমি জাস্ট পিএসডি মকআপের উপর ডবল ক্লিক করেন। আচ্ছা, এইবার দেখেন ফাইলটা চলে আসছে, ওপেন হয়েছে। এটা হচ্ছে আপনার লোগো। এখন আমি যেটা বলি, এই জায়গাতে দেখেন এই জিনিসটার জায়গাতে আমি তো আমার লোগো ইউজ করতে চাচ্ছি, তাই না? তাহলে তাহলে আমাকে এখানে কি ইউজ করতে হবে? এখানে দেখেন লিখে দেওয়া আছে ইওর লোগো হেয়ার, মানে কি এখানে একটা স্মার্ট অবজেক্ট তৈরি করে দেওয়া আছে, স্মার্ট অবজেক্টে ডবল ক্লিক করলে এটা এখানে ব্ল্যাঙ্ক লেয়ারে চলে আসছে। এখন এই জায়গাতে এইটার পরিবর্তে শুধু আপনার লোগোটাকে ইউজ করতে হবে। আমি যদি এখন একটা যে কোনো লোগো নিয়ে আসি, প্লেস এমবেড, ডাউনলোড, এখান থেকে যে কোনো একটা লোগো। অনেক কিছু ছিল, যে কথা কথা এটা পিএনজি, এই লোগোটাকে আমি এখানে ইউজ করলাম, হয়েছে? আমি নিচেরটাকে দেখেন বাদ দিয়ে দিলাম, হয়েছে? জাস্ট এখান থেকে কন্ট্রোল এস, সেভ করে নেওয়া লাগবে ফাইলটাকে, কন্ট্রোল এস দিয়ে দেন। আমি নিচেরটাকে কিন্তু চোখ বন্ধ করে দিয়েছি, ডিলিট করে দিইনি। আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট আমি সেভ করে নিলাম, এবার আপনি আপনার ফাইলে এসে দেখেন, আসছে? জি। সেম জিনিসটা এখানে প্লেস হয়ে গেছে, এখন ওই স্টাইলে হয়েছে। এইবার একটু কিছু কাজ এখানে দেখি। দেখেন, এটা তো আমার জাস্ট লোগোটা, দেখেন আমি এখানে চোখ বন্ধ করে দিল, কিন্তু এটা কিন্তু ডিলিট হচ্ছে না, হচ্ছে কি? দেখেন, বা না। ভ্যানিশ হচ্ছে না। কারণ হচ্ছে এইটার উপরে আরো অনেক এফেক্ট ইউজ করা আছে, ওইটা জাস্ট এটার আর একটা অংশ, কপি হিসেবে এখানে রাখা হয়েছে। এখানে দেখেন লাইট, হালকা লাইট এখানে দেওয়া আছে। আমি যদি একটু এখানে ক্লিক করি, দেখেন, দেখতে পাচ্ছ এখানে কি আছে, কার্ভ আর গ্রেডিয়েন্ট ইউজ করা আছে। গ্রেডিয়েন্ট কোন জায়গাতে? এই দেখেন হালকা একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন, এখানে বড় না হুম। করলে বুঝতে পারবেন না। এই দেখেন, জি স্যার। দেখতে পাচ্ছেন? এটা গ্রেডিয়েন্ট চেঞ্জ এই জায়গাতে আসতেছে। এটা যদি দেখেন কার্ভ লাইটের অপশন, দেখেন হালকা একটু ডার্ক কালার অ্যাড হচ্ছে। খুব বেশি, আমি বলছি ফটোশপে কিন্তু খুব বেশি কাজ করা থাকে না, শুধু লাইটের কাজ করা আছে। এইবার দেখেন এফেক্টের কাজ, এফেক্টের ক্লাস কতগুলো করা আছে, দেখতে পাচ্ছেন? 29টা কপি করা আছে। জি। কয়টা? এক থেকে 29টা প্লাই কপি করা আছে একই জিনিসের। এখন কি জন্য কপি করা আছে এটা যদি আমি একটু দেখি, প্রত্যেকটা দেখেন এই জিনিসটা দেখেন একটু উঁচু উঁচু ফিল আসছে, আসছে না এই জায়গা থেকে? হ্যাঁ। তো এই উঁচু ফিলের জন্য এটাকে কপি নেওয়া হয়েছে এবং একটু করে উপরের দিকে রেখে দেওয়া হয়েছে। আমি যদি একটু একটু করে কমাই, এখান থেকে দেখেন, দেখেন অনেক ডেপথ কমে গেছে। এখান থেকে যদি আমি আবার জাস্ট শিফট ধরে এখানে দিয়ে দেন, তাহলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। হালকাই দেখেন, যত কমাবেন আর যত এই জায়গাতে হালকা বুঝতে পারবেন, বেশির এফেক্ট এটা বোঝা যাচ্ছে না। এই দেখেন, এটা হচ্ছে প্রথমেরটা, দেখতে পারতেছি এই জিনিস। এখন আপনি এখান থেকে দেখেন হরেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন কমতেছে এই জায়গাতে, এই দেখেন। আমি আবার বাড়াই দিচ্ছি, তাহলে দেখেন এখান থেকে দেখেন,
শিপ ধরেন, এই দেখেন চলে আসছে। এটা বাদ দেন, এবার দেখেন একটু কমাই দেন, এই দেখেন নিচু হয়েছে একটু, আবার একটু দেন বাড়াই দেন, এখানে আবার চলে আসছে ব্যাক করে। হালকা নিচু দেখেন, এই জায়গাতে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, কারণ অনেক অল্প জায়গার মধ্যে ডিস্টেন্স করা হয়, সেই জন্য বুঝতে পারছেন। এখান থেকে কমাই দিলাম, শিফট ধরে জাস্ট এই চোখগুলোকে এখান থেকে বন্ধ করে দিচ্ছি, এই দেখেন দেখছেন কমে গেল। আবার আমি যখন এখান থেকে দিয়ে দিচ্ছি, জি এই দেখেন একটু বেড়ে যাচ্ছে। তো এইটুকুর কাজই করা হয়েছে এই জায়গাতে। এটা কিভাবে করেছে আমরা দেখবো, অসুবিধা নেই, যখন আমরা নিজেরা ক্রিয়েট করবো সেটার ক্ষেত্রে দেখবো। এরপরে দেখেন শ্যাডো, এই যে এর পিছনে যে শ্যাডোটা আছে, এটা হচ্ছে শ্যাডোটা ইউজ করা হয়েছে, এই দেখেন এই যে হালকা লাইট শ্যাডো। তাহলে এই জিনিসটা এর পিছনে ইউজ করা হয়েছে। এটাকে করছে দেখেন কত ভাবে, এই দেখেন এখানে দিয়েছে ওর যে অরেঞ্জ কালার যে ফিলটা দেখতে পাচ্ছেন, এই যে বাইরে যে অরেঞ্জ কালারের ফিল আসছে, এইটা হচ্ছে দেখেন জাস্ট ওই গ্রাফিক ফ্যামিলির যে লেখাটা সেইটা। আর এইটা হচ্ছে যে আপনারা এই ব্ল্যাক শ্যাডোটা দেখতেছি আমরা, এই দেখেন ব্ল্যাক শ্যাডো সেইটা। তাহলে একটা মকআপের মধ্যে কতগুলো জিনিস ইউজ করা থাকে। এবং লাস্টেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে সরাসরি ব্যাকগ্রাউন্ড, এইটা পুরোটাই ব্যাকগ্রাউন্ড, এই দেখেন এই যে পুরোটাই ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের উপরে শুধু এইটুক জিনিসটাকে কাজ করছে, অন্য কোনো জায়গায় কিন্তু কাজ করে নাই। তাহলে এইটা ছিল আমাদের মকআপের পার্ট। আচ্ছা, দেখেন আমরা তো নিজের লোগো এখানে বসাইতে পারলাম। এখন এইরকম মকআপ অনেক ব্ল্যাঙ্ক আছে যেটা আপনি নিজের মতো করে ক্রিয়েট করতে পারবেন। এরকম অনেক মকআপ আছে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তাহলে এখান থেকে দেখেন আমরা যে লাইট এফেক্ট, এই ব্যালেন্স আর কার্ভ বা গ্রেডিয়েন্ট আর কার্ভ আমরা কাজ করছি না করিনি, কোথা থেকে দেওয়া যায় আমরা জানি কি জানি না। এই যে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভ, আর এই জি দেখেন কার্ভ, এবং এখান থেকে দেখেন আরেকটা কি আছে, গ্রেডিয়েন্ট প্যানেল, গ্রেডিয়েন্ট ওভারলে, এই দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে আসছে এই জায়গাতে। আচ্ছা, 2 নম্বরে যেটা করা আছে দেখেন এফেক্ট। এফেক্টের মধ্যে কি আছে, একই জিনিস কপি নিয়ে এটার মধ্যে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করা আছে। আমি যদি একটু দেখেন, এই দেখেন ব্লেন্ডিং অপশন কিভাবে চেঞ্জ করে দেওয়া আছে, কি কি দেওয়া আছে, ওভারলে কালার ইউজ করা আছে, দেখতে পাচ্ছেন দেখেন কোন কালার ইউজ করছে, ব্ল্যাক কালারের, এই জিনিসই ইউজ করা আছে। আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন আবার সেম ভাবে দেখেন গ্রেডিয়েন্ট লিখে দেওয়া আছে। আমি এটা নিচে এরপর এটার মধ্যে ডবল ক্লিক করেন সেম জিনিস, এই দেখেন এটা তো গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করা আছে। আপনি যদি এফেক্টের মধ্যে দিয়ে যদি ব্লেন্ডিং এর মধ্যে যান, এতে মোশন ব্লার একটা অ্যাড করা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে, এই দেখেন সাইড দ্য ফিল্টার, ওপেন হ, এফেক্ট আসতেছে। আচ্ছা, এটার মধ্যে এই যে এটার মধ্যে ক্লিক করে দেখেন কতগুলো কাজ করা আছে, আপনি এখানে দেখতে পারবেন। এই দেখেন কি আছে, এফেক্টের মধ্যে ওভারলে কালার দেওয়া আছে, স্মার্ট ফিল্টার করা আছে, আর কি কি করে দেওয়া আছে, গাউসিয়ান ব্লার তৈরি করে দেওয়া আছে। তাহলে একই এই জিনিসটা যখন একবার করার পরে প্রত্যেকবার ওই একই কাজ করা হয়েছে, এই দেখেন ওই একটা জিনিসেরই কপি করা হয়েছে, মানে আমি একবার করেছি, করার পর বারবার ওইটার কপি করা হয়েছে। এই জন্য এখানে লিখে আছে দেখেন, এই তো গ্রাফিক্স ফ্যামিলি কপি 32 33 যেভাবে করছে সেভাবে। আচ্ছা, এটাও বুঝলাম। তারপরে কি এফেক্টের পরে যেটা শ্যাডো, শ্যাডোটাতে যদি দেখেন এখানে দেখেন কি দেখে আছে, গ্রাফিক্স ফ্যামিলি কপি 30, মানে 29 30 সব চলে আসছে। এটার মধ্যেও দেখেন কি কি কাজ করা হয়েছে, ওভারলে কালার দেওয়া হয়েছে, ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে, আবার ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে, আবার ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে, মানে কয়বার ড্রপ শ্যাডো ইউজ করা হয়েছে, মোট 3বার ড্রপ শ্যাডো ইউজ করা হয়েছে। তারপরে আবার স্মার্ট ফিল্টার তৈরি করার পর ওইটাকে গেউসিয়ান ব্লার দেওয়া হয়েছে, যাতে স্পষ্ট শ্যাডোটা বোঝা না যায়, দেখছেন। এবং এর নিচেটাতে কি করা হয়েছে দেখেন, সেম জিনিস, মোশন ব্লার দেওয়া হয়েছে, ফিল্টারের পর মোশন ব্লার এবং গaussian ব্লার, দুইটা ব্লার ইউজ করা হয়েছে। এইটার মধ্যে দেখেন কি করা আছে, মোশন ব্লার এবং গaussian ব্লার দেওয়া আছে। তাহলে এইটা গেল আমার শ্যাডোর কাজ। আর গ্রাফিক্স ফ্যামিলির মধ্যে এটার মধ্যে জাস্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে শুধু ব্যাকগ্রাউন্ডটা রাখা হয়েছে। এই জিনিস এইটুক জিনিসই এটার মধ্যে করা আছে। এখন আপনি যতগুলো মকআপ দেখবেন, আমি যদি এখান থেকে এটা কেটে দিই, এটা তো জাস্ট নিয়ে দেখাইলাম তাই, এখন আমি যদি এটাকে কেটে দিলাম, আমি আরো যেই জিনিস ওই আছে সেগুলো নিয়ে যদি আমি একটু কথা বলি। এটাকে ব্যাকজেন, আমরা অনেকগুলো এখানে ডাউনলোড করে রেখেছিলাম। উম, এই যেটা স্টেশনারি বা ব্র্যান্ডিং ডিজাইন মকআপ যেটা আছে, এটা যদি ক্লিক করি দেখেন ব্র্যান্ডিং 1 2 3 4 চারটা আছে, আমি একটা যে কোনো একটা ওপেন করতেছি, একটু লোড নিচ্ছে। সেম জিনিস এই দেখতে পাচ্ছেন আসছে।
এখানে দেখেন কোনটা দিচ্ছে, এডিট অ্যান্ড পেন্সিল। পেন্সিলটা যদি আপনি এডিট করতে চান লিখে দেওয়া আছে, আমি ডবল ক্লিক করেন, পেন্সিল আসছে। আপনি এটা লেভেল কি রকম দিতে চাচ্ছেন, কথার কথা আমি এই লেভেলেই ওই লোগোটা ইউজ করতে চাচ্ছি, যে আমরা বানালাম না এখন, বানালাম না যেটা ছিল সেইটা। কলি কই গেল, এই যে আমি এটাকে ইউজ করতে চাচ্ছি, নিয়ে আসেন। হয়েছে, এইটাকে জাস্ট আপনি প্লেস করে দেন। এবার আপনি এটাকে বড় করে দেন। এটাই আমার লোগোর ব্র্যান্ডিং করতে চাচ্ছি, এই লোগোরই। হয়েছে, এখানেই থাকুক, অসুবিধা নেই। দিলাম। কি স্মার্ট অবজেক্ট হলে কন্ট্রোল S সেভ দিব, হয়েছে। এখানে এসে দেখেন আসছে, এসেছে। জি। সেম ভাবে হুম। প্রত্যেকটা দেখেন এখানে আলাদা আলাদা এলিমেন্টস এর নাম দেওয়া আছে। আপনি কোনটা করতে যাচ্ছেন, এডিট মি, কালার কার্ড কোনটা, এটা। তা আমি যদি এখন এটা এডিট করতে চাই, আসছে। এখন এখানে আপনি কি কালার দিতে চাচ্ছেন বা কি প্যাটার্ন দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে কালারও চেঞ্জ করতে পারবেন। হয়েছে, এবং হ্যাশট্যাগ দিয়ে আপনি লিখে দিতে পারবেন। আচ্ছা, আপডেট দিয়ে দিলাম। আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি। আবার দেখেন, ইয়েস, থাক। দেখেন কালার কার্ড এখান থেকে চলে আসছে। এবার আমি চাচ্ছি ইনভলভের আমার যদি কোনো ডিজাইন থাকতো, তাহলে সেই ডিজাইনটা, আমরা ইনভলভ ডিজাইন শিখছি না, তো সেই ডিজাইনটা যদি এখানে বসাতে চাই, আপনি চলে আসেন। এই দেখেন, স্মল ইনভলভ ফ্রন্ট পেজ, আমি এটার উপর ক্লিক করেন, আসছে। দেখেন এখানে সব দেওয়া আছে, এইটা একটা, তারপরে আরেকটা কোনটা দেওয়া আছে, এইটা একটা। আপনার যে ডিজাইন সেটা আপনি যেখানে প্লেস করতে চাচ্ছেন, আমি যদি এখান থেকে সেম ডিজাইনটা প্লেস করতে চাই, এখানে নিয়ে আসেন। ধরেন এটাকে নিয়ে আসি, ইউজ করতে চাচ্ছি কিন্তু এইটা রাখতে চাচ্ছি না, হয়েছে। এখানে রাখতেছি, ঠিক আছে। কন্ট্রোল S, এটা এখানে আছে, এটা থাকুক। জাস্ট এখানে নিয়ে এসে প্লেস করে দেন, হয়েছে, আসছে। এইবার অনেকে বলতে পারেন, স্যার ওইখানে তো দেখালেন একদম কত কালারফুল, কিন্তু এই জায়গাতে এসে এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? কারণ এইটার উপরে দেখেন, এই জিনিসগুলো ইউজ করার মধ্যে অনেকগুলো কাজ করা, দেখেন। আমি যদি যাই, এটা কোনটা ইউজ করছি, এই যে ফন্ট, ব্যাক অ্যান্ড ফন্ট, এটার মধ্যে দেখেন কতগুলো কালার গ্রেডিং করা আছে, দেখতে পারতেছেন। হাইলাইট শ্যাডোটাকে কাজ করা আছে এখানে, দেখেন এটার কাজ করা আছে, এই দেখেন শ্যাডো ইউজ করা আছে। এই জিনিসগুলো যখন আপনি হটাই নেবেন, তখন দেখেন অটোমেটিক্যালি আপনার এখান থেকে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। দেখেন পুরোটার কালার এইটা, এইটা, এটা হচ্ছে শ্যাডো। এই দেখেন উপরে যে শ্যাডোটা দেওয়া আছে, এটার জন্য এরকম আসতেছিল। শ্যাডোটা দেওয়াতে এই দেখেন হালকা যেই লাইট হাইলাইটস এবং এফেক্টটা, এইটার জন্য এইরকম দেখাচ্ছিল। তাহলে এইভাবে প্রত্যেকটাতে আপনার মকআপ গুলোকে ইউজ করে ব্র্যান্ডিং এর জন্য আপনি এই জিনিসটাকে ইউজ করতে পারেন, যে আপনার লোগোটাকে প্রেজেন্টেশন ওয়েতে প্রেজেন্ট করতে পারেন। বোঝা গেছে স্যার? জি স্যার। আচ্ছা, এইটা গেল যে মোট যেগুলো বানানো আছিল বা যেগুলো বানানো আছে সেগুলোর ক্ষেত্রে। এবার আমরা আজকে একটা সিম্পল মকআপ টাইপের ক্রিয়েট করে দেখব। আচ্ছা, আর আমরা আহ, এই মকআপটা রেডি করব, যখন ডিজাইন করব বা যখন ক্রিয়েট করব, তখন চেষ্টা করব 1400 পিক্সেলসের মধ্যে কাজ করার। কারণ 1400 পিক্সেলস এই জন্য যে আমরা যদি বিহ্যান্স নিজের প্রোফাইলে আপডেট করতে চাই বা পোর্টফোলিওটাকে আপডেট করতে চাই, তাহলে এই সাইজটা রাখলে আপনার ওটার সাথে একবারেই সাইজটা অপটিমাইজ হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য জাস্ট আমি এখান থেকে ক্লিক করতেছি, ওয়াইড নিব 1400 পিক্সেলস। আর হাইট আপনার ডিপেন্ড অনুযায়ী, আপনার যতটুকু লাগবে সেই অনুপাতে আপনি নিতে পারেন। আমি আপাতত প্রথমে 1080 নি, 1080 নিলাম। জাস্ট এটা আপনার ডিপেন্ড করে আপনি কিরকম নিতে যাচ্ছেন, এইটুকু যেই আমি কাজ করব। হোয়াইট জাস্ট ক্রিয়েট করেন, এই যে একটা সাইজ আসছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমরা মকআপের মধ্যে ইউজ করব। তাহলে এইখানে এখন আমি কি ধরনের মকআপ বানাবো, কিসের জন্য বানাবো, সেটা হচ্ছে ডিপেন্ড করে। তো আমি মনে করেন একটা ক্যানের জন্য মকআপ বানাবো, ক্যান। এই জায়গাতে আসি, দেখেন মকআপ
আমরা দুই ভাবে আপনাদের বলছি যে দেখেন, ইতিমধ্যে সরাসরি ডাউনলোড করে বানানো যায়, অনেকে মকআপ এইভাবেও বানায়। দেখেন এখান থেকে ব্ল্যাঙ্ক, BLACNK, ব্ল্যাঙ্ক, CAN, ক্যান মকআপ, জাস্ট এখানে লিখছি সোডা ক্যান মকআপ বা ম্যাকআপ, দেখেন আসছে। এই যে দেখেন ব্ল্যাঙ্ক, এটা কিন্তু কোনো ডিজাইন জি। প্লেস করে না এটার মধ্যে। তো এই জিনিসগুলোকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এটার জন্য আগে ভালো একটা ইমেজ ডাউনলোড করে নিন, সোজা কথা। যেটা আপনার মনে হয় যে এটা আমার জন্য পারফেক্ট, সেরকম আপনি ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। আমি চাচ্ছি এই জায়গা থেকে আমি যে কোনো একটা মকআপ ইউজ করতে চাচ্ছি, এই জন্য আমি এখান থেকে মনে করেন যে সিম্পল এটাই নিচ্ছি। দেখেন এটা আপনি পিএনজি পিকচার, পিএনজি দেখতে পারতাছি, দেখতে পাচ্ছি যে পুরো পিএনজি, তাই না? আপনি এখানে আসলে দেখেন ফ্রিতে ডাউনলোড করতে পারেন কিনা, প্রিমিয়াম হয়ে আছে। তাহলে ফ্রিতে আপনাকে ডাউনলোড করতে দিবে না। তাহলে আমি কিছু কাজ করি, এখান থেকে আমার যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনে অ্যাড করি। দেখেন আসছে। যদি তারপরে এখানে দেখা যাচ্ছে, অসুবিধা নেই। এখান থেকে যদি আমি খালি ব্যাকগ্রাউন্ডে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, অটোমেটিক এই জিনিসটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন পারফেক্টলি। আমি জাস্ট পিএনজি পিকচারটাকে এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসতেছি, এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমি এটাকে মিনিমাইজ করে রাখতেছি, আমি আমার এই জাস্ট এখানে প্লেস করব, হয়েছে? একটু এবার শিফট দিয়ে একটু বড় করে নেন সাইজটাকে। এই দেখেন, মানে অনেকে এরকম করতে পারেন, অনেকে এর থেকে আলাদা ভাবে নিয়ে এসে সুন্দর করে পেন টুল দিয়েও কাজ করে নিতে পারেন। আমি আপাতত এটাই নিয়ে করলাম। এখানে হালকা একটু প্রবলেম আছে, ঠিক করে নিব, অসুবিধা নেই। আমরা এখান থেকে স্মার্ট অবজেক্ট থেকে জাস্ট এটাকে আগে কি করব, রাস্টারাইজ লেয়ার করে নিব এইটুকু অংশ ঠিক করার জন্য। এবং এখান থেকে জাস্ট ইরেজার টুল দিয়ে যেইটুকু অংশকে বাদ দিতে চাচ্ছি, ব্রাশ সাইজ অনেক বড় করা আছে, ছোট করেন। আমি তো বারবারই বলছি। এখানে দেখেন সাইজ দেওয়া আছে, এখানে সাইজটা আমি ছোট করে নিচ্ছি। আর এখান থেকে এই ব্রাশ না, আমি নর্মাল ব্রাশ সিলেক্ট করতেছি, ইরেজার ব্রাশ, হয়েছে? জাস্ট এটাকে ছোট করে দেন। ছোট করে আমি এখান থেকে রাস্টারাইজ যেহেতু লেয়ার করছি, আমি এইটুকুকে অনায়াসে মিশাই ফেলতে পারবো, হয়েছে? এখন দেখেন এর মধ্যে কিছু প্রবলেম আছে। কি প্রবলেম দেখেন তো? এই দেখেন, ওদের ওয়াটারমার্ক চলে আসছে, তাই না? আমরা এটাতে ওয়াটারমার্ক আছে জি। থাকুক, কোনো প্রবলেম ছাড়া কাজ করতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু আবার অনেকে আছে যে প্রবলেম হলে তাহলে আমরা দেখেন এখান থেকে আমাকে ম্যাশ টুল বা রিমুভ ব্যাকগ্রাউন্ড টুল এই জিনিসগুলো দিয়ে ঠিক করে নিতে হবে। এখানে দেখেন ওই রিমুভ টুল দিয়ে এইটুক লিখাকে, এখানে আসেন লেয়ারটাকে ছোট করেন, এইভাবে সিলেক্ট করে দেন, যে টুল ব্যবহার করেন। একটু সময় নেবে, নিয়ে ওই এরিয়াটা রিমুভ করে দিবে। কি ব্যাপার, তো টাইম নিচ্ছে কেন? অ্যানালাইজ করে এই জন্য একটু টাইম লাগে। তো দেরি। পিসি হ্যাং হয়ে গেছে। আচ্ছা, আমি যদি একটু সিম্পল এটুকু করে দেখে তাহলে বুঝতে হবে, এখানে অল্প একটু দিলেই হয়ে যাবে। সে দেখে কি দেখবে না, আল্লাহ ভালো জানে। আচ্ছা, এত টাইম লাগছে কেন?
নট গ্রেডিয়েন্ট জাস্ট গ্রেডিট। লেয়ারও ঠিক সিলেক্ট করা আছে, তাও ঝামেলা করতেছে। পিসি আটকাই গেছে, হয়েছে। আচ্ছা এই দেখেন, হয়েছে। অনেক লোড নিচ্ছিল, লোড নিয়ে এখন দেখেন জি মোটামুটি করে দিয়েছে। তো এই আমরা এখান থেকে না করলে দরকার নেই। যদি না দরকার থাকে তার প্রয়োজন নেই, যে করতেই হবে ম্যান্ডেটরি না। ভালো একটা আপনি ডাউনলোড করে নিয়ে আসলেও কাজ করা যাবে। আচ্ছা, তাহলে দেখেন এটার উপরে আমি একটা লেবেল বা একটা ডিজাইনটা মকআপ হিসেবে ইউজ করবো, যখন যে যে কোনো বার আমি এটাকে ইউজ করতে চাই। তো এটার জন্য আগে প্রথম কাজ হচ্ছে আপনার আগে একটা শেপ বা একটা আর্ট, মানে এর উপরে যে আমরা কি বসাবো সেটার জন্য একটা লেবেলের সাইজ নিয়ে আসা। প্রথমে কাজ হচ্ছে আমাদের একটা আহ এখান থেকে শেপ নিয়ে আসা। দেখেন আমি কতটুকুর মধ্যে ইউজ করব লেভেলটা, এইখান থেকে এই পর্যন্ত লেভেলটা ইউজ করব, তাই না? তাহলে আমি জাস্ট যতটুক দরকার ততটুক জায়গাতে আপনি এখান থেকে একটা আনুমানিক একটা জাস্ট শেপ ক্রিয়েট করেন। হয়েছে? শেপ হয়েছে। এখন এটাতে যে কোনো কালার দেওয়া আছে, আপনি আপাতত এখান থেকে একটা সলিড কালার দিয়ে দেন। সলিড কালার, এখান থেকে যে কোনো একটা সলিড কালার ইউজ করেন, ব্ল্যাক হোয়াইট যে এরকম ইচ্ছা দরকার আপাতত ইউজ করেন। হয়ে গেছে। এইটা করার পরে দেখেন এটা আমার মোটামুটি লেভেলের সাইজ এইটা, বুঝতে পারতেছেন? এইটা করার পরে আমি সরাসরি কি করব, এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেবো। এখান থেকে সরাসরি মাউসের রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিব। এতে সুবিধা কি হলো, এই লেয়ারে আমি এখন যে কাজই করি আমাকে আলাদা লেয়ারে যে কাজটা দেখেন দেখাবে। সো এটা থেকে যাক। এখন আমার কাজ হচ্ছে এটার সাথে এটাকে সুন্দর করে ম্যাচ করা। এটার জন্য আমাকে কি কাজ করতে হবে দেখেন, এটার সাথে তো ঠিকঠাক মতো হয় নাই, তাই এখানে যদি আমি ক্লিপিং মাস্ক করে দিই, হয়েছে? ঢুকে যাচ্ছে। ক্লিপিং মাস্ক করলে অটোমেটিক্যালি এটার মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই জায়গাতে এই জিনিসগুলো প্রপারলি ইউজ ঠিকঠাক হয় নাই। যেমন এখানে দেখেন একটা কার্ভ আছে, দেখতে পারতেছি? তাহলে এই শেপটা তো আর কার্ভ হচ্ছে না। জি তাহলে এইটার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট ইমেজের যেতে হবে, এডিটে যেতে হবে, ট্রান্সফর্মের মধ্যে যান, এখান থেকে ওয়ার্পের অপশন আছে, ক্লিক করে দেন, আসছে। এখন আপনি যেই বরাবর এটাকে কার্ভ করতে যাচ্ছেন, এই কোণাটাকে ধরে নিয়ে আসেন এই জায়গাতে, বা এখানে আরো একটু উপরের দিক তুলতে গেলে উপরের দিক নিয়ে আসেন, হয়েছে? এই কেটেকে ধরে উপরের দিক নিয়ে আসেন, হয়েছে? এই মাঝখানের অংশগুলোকে আমি একটু নিচে নামাতে চাচ্ছি, এটাকে ধরে নিচে নামাই দেন, হয়েছে? আচ্ছা, এরপরে প্রবলেম হচ্ছে দেখেন এই জিনিসটা এইভাবে যাবে, তাই না? তাহলে এখানে আমি কি করতে, এখানে একটা আমাকে আর একটা লাইন অ্যাড করতে হবে। এখান থেকে দেখেন লাইন অ্যাড করার অপশন আছে, এখানে যদি আপনি ওয়াল্টার প্রেস করেন বা এখান থেকে শিফট প্রেস করেন, কি কি ব্যাপার, এই দেখেন কন্ট্রোল প্রেস করলে এখানে একটা ক্লিক করলাম, এখানে দেখেন একটা লাইন চলে আসছে, দেখতে পারতেছেন? আমি এখানে যে একটা ক্লিক করে দিই এটার উপরে, এখানে লাইন চলে আসছে। এখন আপনি চাইলে এইটাকেও ধরে ওইটার মতো কন্ট্রোল করতে পারবেন, এই দেখেন আসছে। এখন এটাকে ধরে আমি নিজের মতো করে কন্ট্রোল করে নিচ্ছি। এখন যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে দেখেন, একটু কাজ করে নিতে হবে এখান থেকে, হয়েছে? সেম ভাবে এটাকে ধরেন, এটাকে হচ্ছে আমার কোন জায়গায়, এই জায়গা থেকে ঠিক করা লাগবে, করে নেন। এইখানে আছেন, এবার এইটাকে, হয়েছে না? দেখেন এরপরে দেখেন কোন জায়গায় প্রবলেম, দেখেন এখানেও প্রবলেম, এই যে সাইডে বাইরে হয়ে গেছে, তো এটাকে ধরে একটু নিচে ঠিক করে দেন। যেগুলো দেখেন বেশি বেশি চলে গেছে সেগুলো ভিতরে থেকে ঢুকায় না। সেম ভাবে আমি নিচেরেও এখানে একটা নিতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করেন, এই যে এখান থেকে জাস্ট ক্লিক করে দেন, হয়েছে? আমি চাচ্ছি এইটা একটু এরকম হবে, জাস্ট এখান থেকে এইটুক নিজের মতো করে এগুলোকে কাস্টমাইজ করে নেন, এই যে। চাইলে এটাকে একটু ক্লোজে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা,
এইবার দেখেন এরকম যত আমার মোটামুটি একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এই জিনিসটা, ঠিক আছে। এইবার আমি সরাসরি এটাকে কি করব, এটাকে ক্লিপিং মাস, তারপরে এটার মধ্যে ক্লিপিং মাস করে দিব। তাহলে দেখেন বাইরে যেটুকু অংশ বের হয়ে গেছিল সেইটুকু আর বাইরে থাকবে না, ঠিক আছে, মোটামুটি। এবার দেখেন সুন্দর মতো এটার গায়ে লেগে গিয়েছে, ঠিক আছে। এইবার আমার ডিজাইনটা খালি এটার উপরে প্লেস করতে হবে। দেখেন এখানে লিখে দিতে হয় কি, ডিজাইন ইওর, DESIGN, ডিজাইন হেয়ার, HARE, জাস্ট ডিজাইন হেয়ার, মানে এখানে আপনার ডিজাইনটাকে আপলোড করার কথা। তাহলে আমি এখান থেকে স্মার্ট অবজেক্টে ডবল ক্লিক করতেছি, আসছে লেয়ারে। এখানে আমি আমার ডিজাইনটাকে প্লেস করে দেবো এখান থেকে জি যে, আমার মনে হয় নিচের দিকে একটা ডিজাইন রাখা ছিল, এই তো। এখানে তো আমার ক্যান ছিলই, ভুলে গিয়েছিলাম। জাস্ট এই ডিজাইনটাকে আমি এখানে প্লেস করে দিচ্ছি, আসছে। এখন আমি এটাকে জাস্ট বড় করে নেন, শিফট ধরে এইটুকটাকে। আমি একটু যদি টানি এভাবে, হয়েছে। এইটাই আমার ডিজাইন হবে, কন্ট্রোল S দিয়ে দিচ্ছি, সেভ হয়েছে। এইবার দেখেন এখানে যখনই আসবেন আপনি, প্লেসমেন্ট হয়েছে, এবং দেখেন হুম তো পারফেক্টলি হয়েছে কিনা। আগে ছিল কিরকম, জি এরকম, এই দেখেন। আচ্ছা, এইখানে আরো কিছু ব্যাপার দেখেন, অটোমেটিক্যালি এর গ্লেজ কিন্তু অটোমেটিক দেখাচ্ছে, দেখতে পারতাছি। গ্লেজ কিন্তু আছে, এখান থেকে ডার্ক পড়ে আসছে, সাইডে গ্লেজ পড়ে আছে। এখানে আপনি আরো কাজ করতে পারেন, কি কাজ করতে পারেন, এটার ব্লেন্ডিং অপশন, লিনিয়ার ব্লান্ড, বা দেখেন মাল্টিপ্লাই করে দেন। মাল্টিপ্লাই করতে প্রবলেম হচ্ছে কি, দেখেন ওই তো ইয়েগুলো দেখা যাচ্ছে, কি PNG লেখাটাও দেখা যাচ্ছে। আচ্ছা, এটার আমি দুইটা যদি কয়েকটা কপি করি, কন্ট্রোল J, জানি যে কপি করা যায়। সরি, ওয়ালটা যে ধরেছে, হয়েছে। সেম সবগুলো কিনে এটার মধ্যে মাস্কিং করে রাখেন, হয়েছে। প্রথমটার আমি এখানে দেখেন কি দিচ্ছি, এখান থেকে আমি লিনিয়ার ব্রান্ড দিচ্ছি, দ্বিতীয়টাকে আবার লিনিয়ার ব্রান্ড দেন, তৃতীয়টাকে মাল্টিপ্লাই দেন। দেখতে পাচ্ছেন কালারটা আরো কত সুন্দর আসছে। এবার আপনি এখান থেকে অপাসিটি গুলোকে কম বেশি করে নিতে পারেন। এটার অপাসিটি এরকম রাখলাম, এটার অপাসিটি 100% রাখলাম, বা আরো কমায় দেন। এটাকে সুন্দর করার জন্য যা যা করা লাগে, এই জন্য অনেকগুলো কপি হয়ে যায়। ওই যে আমরা যেগুলো দেখলাম না, ওগুলোর মধ্যে অনেকগুলো কপি হয়ে যায় না। তো এই কালার গুলোকে ঠিক করার জন্য এটার কপিগুলো অনেক বেশি হয়ে যায়। এই দেখেন 30%। দেখেন এখন আমি যদি এটা বন্ধ করি, দেখেন এটা কালার একটু চেঞ্জ দেখতে পারতাছি। এইটা জি দেখেন, এই দেখেন হালকা চেঞ্জ আসছে, যাতে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ফিলটা আসে। হুম এখন এইটুক হয়ে গেছে। এরপরে দেখেন আরো ব্যাপার আছে। এখান থেকে অনেক সময় আমাদের কি আছে দেখেন, আহ, আমি যদি সবগুলোকে আবার ডিলিট করেছি, জাস্ট কালার বোঝানোর জন্য আমি এটা দেখাইলাম, আমি এখান থেকে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। প্রথমটা আমার কি আছে, এখানে 30% দেওয়া আছে, আমি 100% দিয়ে দিলাম, মাল্টিপ্লাই করা আছে। এখন দেখেন আমি চাচ্ছি এর নিচে দেখেন, এটার নিচে কি, এক জায়গায় কালো আছে, একজন হোয়াইট আছে, আছে না, জি ব্ল্যাক স্যার এন্ড হোয়াইট। এখন যদি ডবল ক্লিক করি, এখানে আমাদের ব্লেন্ডিং অপশন দেখেছিলাম, মনে আছে। এই দেখেন কারেন্ট লেয়ার আর আন্ডার লেয়ার, আন্ডার লেয়ারিং লেয়ার। এখন এখন যদি আমি কাজ করি যে হোয়াইটটাকে একটু আরো হোয়াইট, এই দেখেন এটা গ্লেজ ভাব আসবে, আসতেছে। হ্যাঁ তো এখান থেকে আপনি এটার কাজও করতে পারেন। আমি যদি এখানে দেখেন একবারে টানলে কিন্তু পুরোটাই ডিলিট হয়ে যাবে, আর যদি আমি অল্প অল্প করে নিতে চাই তাহলে অর্ধেক করে নিতে হবে। সেম ভাবে কালোটা যদি আমি ডিলিট করতে চাই, এখানে দেখেন কালো আছে কোন জায়গাতে, এই জায়গাতে, দেখতে পাচ্ছেন এখান থেকে চলে যাচ্ছে। তাহলে আমি যদি ওই জায়গাটা ঠিক করতে চাই, এখান থেকে ওয়ালটা প্রেস করে ক্লিক করেন, এই যে একটা অন্যরকম এফেক্ট, যেটা লাইট এফেক্ট, সেটা এখানে শো করবে, দেখতে পারতেছি। তাহলে এইভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হয়। এবং দেখেন খুব সহজে কিন্তু আপনি এভাবে ক্যানের মকআপটা রেডি হয়ে গেল। এখন আপনি আপনার এটা ডিজাইন না, আপনার অন্য ডিজাইন নিয়ে আসেন, এটার পরিবর্তে শুধু আপনার যে ডিজাইন সেই ডিজাইন থেকে নিয়ে এসে এটা আবার বসায় দেন। কথার কথা, আমি যদি এখান থেকে কোনো ডিজাইন, আচ্ছা, এইটা জাস্ট একটা, এটা কি জাস্ট এখানের মধ্যে প্লেস করে দিচ্ছি, একটা দেশের পতাকা।
এভাবে থাকবে, আমি যাচ্ছি যে এইভাবে থাকবে, অন্য কিছু থাকবে না। দেন সলিড, এবং এই কালার সহ থাকবে। আমি এই কালারটাও চেঞ্জ করতে চাচ্ছি, এই কালার রাখবো না, এই কালার আমি এখানে রাখতে চাচ্ছি হোয়াইট টাইপের বা এই টাইপের, হালকা টাইপের। হয়েছে? এবার কন্ট্রোল এস দেন। হয়েছে? এবার আসার পরে দেখবেন, হয়েছে, দেখতে পারছি? দেখেন সিস্টেমটা একদম মনে হচ্ছে না যে ওটা ওইটার গায়ের উপরে লেগে আছে, প্রিন্ট করা একদম। তো এইভাবে আসলে মকআপ গুলোকে ডিজাইন করা হয়। কালারটা এখানে দেখেন আমি কি কালার দেওয়া আছে, এই কালার দেওয়া আছে বিধায় ওই রকম দেখাচ্ছে। আমি যদি এই কালার না দিয়ে রাখতাম, আমি যদি এটা থেকে একটু গ্রিন টাইপের কালার দিয়ে রাখতাম, বা অরেঞ্জ টাইপের দিয়ে রাখতাম, বা যে টাইপের দিয়ে, এই যে এই টাইপের যদি দিয়ে রাখতাম, তাহলে এই টাইপের আসবে। কন্ট্রোল এস দেন, এখানে আসছে। তা নিজের মতো করে জি, আপনারা এইভাবে নিজের ব্র্যান্ডিং বা মকআপ গুলোকে ক্রিয়েট করতে পারবেন, ইউজ করতে পারবেন। বোঝা যাচ্ছে? জি, আচ্ছা, এখন এই রকম অনেক জিনিসে আছে আপনি এই মকআপের গাছগুলো করতে পারবেন। আমি দেখেন এটা সিম্পল আকারে আমি দেখাইলাম। এখন আমি যদি একটা কালার গ্রেডিং করি, কোনো ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড কিচ্ছু নেওয়া নাই কিন্তু এটাতে, আমি শুধু 2 লেয়ারের কাজের মধ্যে বুঝাইছি। আমি চাইলে এটার মধ্যে এখন এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ করতে পারি, দেন এটার মধ্যে দিয়ে দেন, এখান থেকে আমি এটা ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ করতে পারবো। পাচ্ছে? হচ্ছে? জি স্যার। সব কাজগুলো যতগুলো আছে সবগুলোই আছে, কিন্তু আমি ওগুলো দেখাচ্ছি না এখন, কারণ আমি এগুলোর কাজ আপনাদের আগে ইন্ডিভিজুয়াল ক্লাস নিয়ে আসছি। এই জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা এখানে ইউজ করি। আমি যদি ড্রপ শ্যাডো চাই, এটার পাবো না ড্রপ শ্যাডো করতে, এখান থেকে এখানে আমি ড্রপ শ্যাডো দিয়ে দিই। আসছে? কি কালার দিতে যাচ্ছেন? ব্ল্যাক কালার দিতে চাচ্ছি, দেন ডিস্টেন্স আমি এই সাইড দিয়ে যাচ্ছি। আসছে? আমি এটার স্প্রেডটাকে এত সুন্দর ভাবে চাচ্ছি না, সাইজে একটু বড়, একটু হালকা এরকম একটু থাকবে। নয়েজটাকে একটু এরকম দিলাম, রিডিউস করে দিলাম, এই দেখেন অন্যরকম ডেপথ আসছে। আমি ব্যাকগ্রাউন্ড এখনো দিইনি, আমি ব্যাকগ্রাউন্ড একটা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে দিচ্ছি, ওর উপরে যাচ্ছে। যদি আমি আর উপরে ইউজ করবোই না, আমি এখান থেকে রেড কালার, না রেড এর মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করি। এইটা ক্লিক করেন, এটা উপরে আছে, আমি জাস্ট এটাকে ওকে করার পর এটাকে আমি জাস্ট নিচে নিয়ে চলে আসছি, তাহলেই হবে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড হয়েছে। হুম। তো নিজের মতো করে আপনি যেভাবে ইউজ করতে চাচ্ছেন সেভাবে এটি ইউজ করা সম্ভব। আর এখানে দেখেন একটু প্রবলেম মনে হচ্ছে, দেখতে পাচ্ছি সাদা অংশ বের হয়ে গিয়েছে, কারণ আমরা যখন ওয়ার্প করেছিলাম জিনিসটা, ওয়ার্প করার সময় এটিকে আমি এদিকে ঠেলে দিয়েছিলাম এই জন্য। তা আপনার সিলেকশনটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে এই জিনিসগুলো প্রবলেম করবে না। বুঝতে পারছি? এখানে এখানে আমার ভেঙে ভেঙে গেছে। তো এই আমার কোয়ালিটি এবং সিলেকশনটা ঠিকঠাক মতো করলে এই প্রবলেমটা হবে না। জি, আচ্ছা, তাহলে মোটামুটি বেসিক জিনিসটা বুঝতে পারছি মকআপের, যে এইভাবে একটা মকআপ ক্রিয়েট করা যায়। এটা হচ্ছে বেসিক। এরপরে দেখেন আমরা আরো কিছু জিনিস নিয়ে কাজ করব। এখান থেকে আমি ক্লোথে যাচ্ছি, CLOTH, ক্লোথ, BLAL, কি দিব, ক্লোথ, দেখি, এই যে এই টাইপেরই জিনিসের কথা বলতেছিলাম, ফেব্রিক্স টাইপের। আচ্ছা, এটা দেখেন একদম সিম্পল হোয়াইট একটা কাপড়, তাই না? জি, আচ্ছা, এখন আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে একটা প্রিন্টের একটা কাপড় দিয়ে বলতে পারে যে এটার উপরে এই কাপড়টা আমাকে বসায় প্লেস করে দেখাও। তো আমরা সচরাচরে কি করি, কথা কথা আমরা যে কোনো জায়গায় যাই, একটা যদি আমি ক্লোথিং প্রিন্ট, ক্লোথ, CLOTH, ক্লোথ, PRINT, প্রিন্ট, প্রিন্টেড ক্লোথ, এই যে এই টাইপের করে দিতে বলতেছে, বুঝতে পারতেছেন? ওটা যেরকম সাদা ছিল এরকম যাচ্ছে। হ্যাঁ, আমি এখান থেকে দেখেন
এই পিকচারটাকে আমি এখানে কপি করে নিলাম। জাস্ট ফটোশপে এসে সচরাচর মানুষজন কি করে, এখানে এসে বসায়, প্লেস করে এখান থেকে হয়ে গেল, এরকম কাজ করে, মাল্টিপ্লাই করে বা, তাহলে দেখেন মাল্টিপ্লাই করলো কিন্তু এখানে কি ওইটার মতো শেপ ক্রিয়েট হয়েছে? না। বা এখান থেকে জাস্ট অপাসিটি কমাই দিচ্ছে, ওটার মতো কি হচ্ছে? হচ্ছে না। তো এই জায়গাগুলোতে কিভাবে কাজ করা যায়, এটাকে আমি ক্লোজ বন্ধ করে দিলাম। দেখেন, প্রথম অবস্থায় হচ্ছে এই জিনিসটাকে একটু ডার্ক এবং হোয়াইট করে এটার একটা পিএসডি ফাইল আপনাকে সেভ করে নিতে হবে। আমি যদি এখান থেকে জাস্ট সিম্পল আকারে যদি বোঝাই যে এটাকে আমি কন্ট্রোল এল দিলাম, কি লেভেল, একটু শার্প হচ্ছে দেখেন, একটু ডার্ক, একটু হোয়াইট বাড়ছে। জাস্ট এই অবস্থায় এটা জি। একটা পিএইচডি ফাইল নিয়ে নিব, এখানে যাব, সেভ অ্যাজ, এটার নাম দিচ্ছি ডিসপ্লেস, DISPLACE, ডিসপ্লেস লিখে আপনি যে কোনো জায়গায় ডেস্কটপে আপাতত সেভ করে নিচ্ছি, এখানে এখানে অনেকগুলো আছে, আমি ডিসপ্লেস লিখে সেভ করে নিচ্ছি। হয়েছে, এবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসেন, আগের অবস্থায় মানে চলে আসলাম। এবার আমার কাজ এটা কি হচ্ছে, স্যার ডিসপ্লেস ম্যাপ যেটা বলে ওইটা? হ্যাঁ এই টাইপের, সাব টপিক ছিল। হ্যাঁ জাস্ট এখান থেকে আমি এটাকে ডিসপ্লেস আর একটা সেভ করে রাখলাম। এখন দেখেন, সেভ করা আছে, অসুবিধা নেই। এখান থেকে এবার আমি জাস্ট এই জিনিসটাকে এটার মধ্যে যদি ইউজ করি, নর্মাল দেখাচ্ছে না, এটা ডবল ক্লিক করেন, এর ব্লেন্ডিং অপশনটাকে একটু ঠিকঠাক করেন, হোয়াইট, কোনটা করতে হবে আমাকে, এখান থেকে হোয়াইট বাদ দিব না, ব্ল্যাক, কি ব্যাপার, ডিসপ্লে হালকা, হালকা, এই দেখেন হালকা একটা সাদা দাগ আসছে, আর বোঝা যাচ্ছে, দেখেন প্যাচা প্যাচা ভাব আসছে, যখন আসছে তখন এটাকে জি, এখন হালকা একটু আসছে। হালকা আসছে, এটাকে একটা ক্লিপিং মাস্ক করা আছে দেখে দেন। এরপরে আপনি জাস্ট এই জায়গাতে যাবেন, ইমেজে, ডুপ্লিকেট, সরি, ফিল্টার, শার্পেন, স্টাইলাইজ, ডিস্টর্ট, এই দেখেন ডিস্টর্ট থেকে এখানে লেখা আছে ডিসপ্লেস, দেখতে পারতাছি আপনার সেম সেম জি। সেম জিনিসটা, ডিসপ্লেসে ক্লিক করেন। এবার হুম। আপনাকে বললেন এটার মধ্যে কয়টা বাই কয়টা কলাম যাচ্ছেন, তো যেটা বিল্ট ইন আছে আমি দিয়ে দিলাম সেটাই। হুম। এখন আপনি কোনটা ডিসপ্লেস করতে, যে আমাদের ফাইলটা সেভ করা ছিল মনে আছে, এটাকে ধরে জি। সেটার মধ্যে ওপেন করে দেন। কি লিখছে, ইউ কুড নট কন্টিনিউ, ডিসপ্লেস ম্যাপ মাস্ট বি 8 বিট পিক্সেলস, আমার 8 বিট পিক্সেলের হয় পিক্সেলস। নাই, আমার পিক্সেলস এর প্রবলেম ছিল কি নিতে, হওয়ার তো কথা না, তখন মানে 16 ইয়ে ছিল যত সম্ভব। আচ্ছা যাই হোক, আমি আরেকবার নিয়ে দেখতেছি, 1080, জাস্ট যা আছে 8 বিট দিয়ে নিচ্ছি, এখান থেকেও নেওয়া যায়, আমি আবার পিকচার, থামেন, হিসাব, কথার কথা, মেনি কুইন কিছু আছে, এই টাইপের অনেক পিকচার আছে, পিকচার কোয়ালিটি বাজে, বহুত বাজে। আচ্ছা এখান থেকেই এই পিকচারটাকে নিচ্ছি, জাস্ট কোয়ালিটি ভালোর জন্য, কন্ট্রোল ভি, কারণ রিয়েল লাইফে করে
ওখানে জাস্ট কাপড়ের উপর হচ্ছে, এখানে অরিজিনাল একদম হিজাবের উপরে প্রিন্টটা বসায় দেখলে একই, প্রসেসটা সেম এই জন্য। আচ্ছা, প্রথমে কাজ হচ্ছে আগে এই জিনিসটাকে সিলেক্ট করে নেন। প্রথম কাজ সিলেক্ট, যেহেতু এটা আলাদা এআই আছে। ক্লোথিং তো এই জন্য। আচ্ছা, আচ্ছা, মোটামুটি জাস্ট কন্ট্রোল জে নিয়ে নিচ্ছি। আমার অন্য কিছু দরকার নেই, শুধু এইটুকু অংশের দরকার। যেইগুলোতে দেখেন একটু প্রবলেম আছে সেগুলোকে আপনি মিশিয়ে দিতে পারেন। এখানে যেমন একটু অংশ চলে আসছে, এইটুকু আমি মিশিয়ে দিচ্ছি, রাখতেই চাচ্ছি না, কারণ পরবর্তীতে এগুলো একটু ঝামেলা করতে পারে সেই ক্ষেত্রে। আর সব থেকে ভালো হয় যে পেন টুল দিয়ে কাজ করা যায়। আচ্ছা, আমি আপাতত পেন টুল নিয়ে করতেছি না, আলাদাভাবে নিচ্ছি। ওটাকে হিডেন করে রাখলাম। এবার এটাকে আমি আবার একটু কন্ট্রোল এল দিলাম। একটু কালারটাকে দেখেন মিসম্যাচ করে নিচ্ছি। হয়ে গিয়েছে, হয়েছে। এবার এইটুক জায়গাকে শুধু আমি আলাদা একটা পিএসডি ফাইল হিসেবে সেভ করতে চাচ্ছি। যাব, সেভ অ্যাজ ডিসপ্লেস, আমি কোনটা করলাম, কেটে দিচ্ছি। সেভ অ্যাজ এ কপি, ওইখানেই ডিসপ্লেস টু লিখি, ওয়ান আছে টু লিখে দিই। হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এটা ওপেন করেন। এবার এটার মধ্যে আমি যে ডিজাইনটাকে প্লেস করতে চাচ্ছি সেই ডিজাইনটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমার ডিজাইনটা কোথায় আছে দেখেন, এটা যেহেতু আমি এটার মধ্যে প্লেস করব, এটাকে আমাকে স্মার্ট অবজেক্ট তৈরি করে নিতে হবে। আমি এখান থেকে এটাকে জাস্ট এখান থেকে কি করে নিচ্ছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়েছে। ডবল ক্লিক করেন, দেখেন অন্য লেয়ারে চলে আসছে। এখন আমি আমার যে ডিজাইনটাকে পেস্ট করতে চাই, উইন্ডোজ ভি দেন, এই যে উইন্ডোজ ভি, এই যে এই ডিজাইনটা আমি এখানে, কি ব্যাপার উইন্ডোজ ভি আসছে না কেন, এই তো আসছে আসছে। আর এটাকে আপনি জাস্ট বড় করে নেন, হয়েছে। আমি এখান থেকে জাস্ট ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, দেখেন হয়েছে ওই জায়গার মধ্যে। কিন্তু প্রবলেম হচ্ছে দেখেন, এটা যে ভাঁজগুলো সেগুলো কিন্তু শো হচ্ছে না, এই জন্য আমি এখান থেকে কি করে দিলাম, মাল্টিপ্লাই, হয়েছে। দেখেন সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে। এবার আমি কন্ট্রোল এস দিয়ে দিচ্ছি, বা এখান এখান থেকে আপনি মাল্টিপ্লাই না করলেও হবে। জাস্ট আমি এখানে কন্ট্রোল এস দিয়ে দিচ্ছি। মাল্টিপ্লাই আমি পরের লেয়ার এখানে এসে এটাতে, এখান থেকে এসে আপনি এটা মাল্টিপ্লাই করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই তো হয়েছে। দেখেন মাল্টিপ্লাই তো করলাম, দেখেন মোটামুটি তো প্রিন্টও হয়ে গিয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, এই জিনিসটা পারফেক্টলি এখনো হয় নাই। তো পারফেক্টলি করার জন্য এখানে আমার ডিসপ্লেস করতে হবে। ডিসপ্লেস করার সিস্টেম হচ্ছে এখানে এসে জাস্ট আপনার ফিল্টারে যেতে হবে, ডিস্টর্টে যেতে হবে, ডিসপ্লেসে ক্লিক করতে হবে। এখন এখানে যেই অনুযায়ী করতে যাচ্ছেন, এখানে আপনি চাইলে স্কেল, হরিজন্টাল স্কেল, ভার্টিক্যাল স্কেল আরো বাড়াইতে পারেন। তাই আমি আপাতত টেন টেনই রাখতেছি। এখান থেকে ক্লিক করে দিচ্ছি, সে আমাকে ডিসপ্লেস কোনটা করতে চাচ্ছেন সেটা বলতেছে। ডিসপ্লেস হচ্ছে কি, আগের অবস্থায় যে জিনিসটা আমরা সাদা ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে রাখছিলাম হালকা বাড়ায়, ওই জিনিসটা এটার উপর প্লেস করে দিবে এবং এইটাকে ওইটার মতো ভাঁজটা দিয়ে দিবে। এই জন্য জাস্ট আমি ওই ডিসপ্লেস টুটাকে সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম। দেখেন, দেখতে পারতেছেন? এই দেখেন, এবার দেখেন ভাঁজটা অটোমেটিক্যালি এটার উপর পড়ে গিয়েছে, দেখতে পারতেছি। এখন এই যে ডিসপ্লেসটা আছে, এটাকে যদি আপনি কাজ করতে চান, স্মার্ট ফিল্টারের উপর ডবল ক্লিক করেন,
এই দেখেন, এখন আপনি চাইলে এটাকে কমাইতে পারেন, যেখান থেকে যে না এটা বেশি হয়ে গেছে, আমি এখান থেকে 6/6 করতে চাচ্ছি। এই দেখেন, একটু কমে আসছে, দেখতে পারতেছি। এইভাবে আপনি ভাঁজটা একদম পারফেক্টলি দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু উপরে উঠে গেছে। তাহলে এখন উপরে উঠে গেলে প্রবলেম নাই, এটা কি আছে মানে মাস্কিং এর অপশন এখানে দেওয়া আছে, দেখতে পারতেছি। নেন, ব্রাশটাকে একটু ছোট করে নেন, যে জায়গাগুলোতে মনে হচ্ছে প্রবলেম সেগুলোকে আপনি অপাসিটি কত 100%, ফ্লো কমানো আছে, অপাসিটি কমাই দেন। দেখতে পারতেছি, যে জায়গাগুলোতে দরকার সেগুলোতে আপনি এভাবে সিলেকশন করে কাজ করলেই হয়ে যাবে। এখান থেকে ল্যাসো টুল দেন বা যে কোনো টুলস দিয়ে কাজ করলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? এইভাবে খুব সুন্দরভাবে আপনি দেখেন আপনার যে হিসাবটা আছে, এখন আপনি এটা চাইলে আরো দুই একটা কপি নিতে পারেন। Ctrl+J, দেখছেন? এটা কালারটাকে আরো উজ্জ্বল করার জন্য, গাঢ় করার জন্য। এখন আমি চাইলে প্রথমে মাল্টিপ্লাইটা এত দেওয়া আছে, মাল্টিপ্লাই না, আমি লিনিয়ার ব্লান্ড দিচ্ছি বা কালার ব্লান্ড দিচ্ছি, এবং এখানে অপাসিটিটাকে আরো কমাই দিচ্ছি। আসছে? আমি যদি এটাকে সেম ভাবে এটাকে অপাসিটিটাকে আরো একটু কমাই দিই, দেখেন আসছে। এখন আপনার কাজটা কি এখন? শুধু দেখেন আমার যেটা প্রথম করেছিলাম, এটাকে আপনি সবার উপরে নিয়ে এসে রাখতে পারেন, রাখেন। এইগুলোকে সব গ্রুপ গ্রুপ করে রেখে দেন, Ctrl+Z, হয়েছে? আর এখানে আমি দিয়ে দিতে পারি যে ডিজাইন, DESIGN। এখন প্রত্যেকবার শুধু আপনার ডিজাইনটাকে এখানে ধরেন, এই ডিজাইনের জায়গায় অন্য ডিজাইন, আপনি যদি অন্য কোনো প্রিন্ট ডিজাইন চান, এখান থেকে মনে করেন আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি একটু অন্যরকম। দেখি এরকম ক্লিক করলে অনেক প্রিন্ট চলে আসবে, এইটা চাচ্ছি। এটা তো পিএনজি হয়ে আছে আবার, এটা নেন, এটাকে কপি করেন। জাস্ট আপনি আপনার ফটোশপের মধ্যে এসে Ctrl+V দেন, পেস্ট হয়েছে, ক্লিপিং মাস্ক করে দেন, এটাকে আপনি আপাতত বন্ধ করে দেন, হয়েছে? Ctrl+S দেন, এইটাতে আসেন, দেখেন হয়েছে, খুব সুন্দরভাবে ওই ডিজাইনটা প্লেস হয়ে যাচ্ছে। বোঝা গিয়েছে স্যার? আর হয়তো বা 4 মিনিট আছে, আর শেষ হয়ে গেলে আমি স্টার্ট করব না এই জন্য। তাহলে বেসিক মানে এই কাজগুলো করা যাবে, মনে করেন কোনো ক্যানের উপরের মকআপ ক্রিয়েট করা নিজে থেকে, বা মনে করেন কোনো কাপড়ের কালার চেঞ্জ করা, বা ওটাকে ইউজ করা, পারা যাবে না? হ্যালো, জি স্যার। কেউ কথা বলেন না কেন? হুম। আজকে সবাই জি স্যার, চুপচাপ, পারা মনে যাবে। হচ্ছে, মনে হচ্ছে শরীরে এনার্জি নাই, রোজা রেখে সব এনার্জি শেষ হয়ে গেছে শেষের রোজার দিকে এসে। দেখেন এখানে মাত্র আমরা 10 জন 10 জন ক্লাস করতেছি। 10 জনের মধ্যে কি কি আছে? জয়পুরহাট থেকে আছে, নারায়ণগঞ্জ থেকে আছে, নওগাঁ থেকে আছে, নারায়ণগঞ্জ থেকে জি বেশি স্যার। আছে, মানিকগঞ্জ থেকে একজন দুইজন। দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে যদি মিনিমাম 2 জন করেও থাকে, তা আমরা যতগুলো ব্রাঞ্চ, স্টুডেন্টের অনেক হুম। জায়গা দেওয়া যাবে না, সেখানে একজন করেও স্টুডেন্ট থাকে না। এই যে প্রবলেম গুলা, তো যাই হোক, ওইটা বড় ব্যাপার না। যাদের আগ্রহ আছে তারা শিখতে আসছেন, যারা নাই তারা শিখতেছে না, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এইটুক মোটামুটি ক্লিয়ার, এইটুক একটু প্র্যাকটিস করেন, কাজ করেন। নেক্সট দিন আমরা মকআপেরই আরেকটু অ্যাডভান্স টাইপের দেখবো, যে সরাসরি ফ্লায়ারের জন্য বা বিজনেস কার্ডের জন্য কিভাবে মকআপগুলোকে ক্রিয়েট করা হয়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর তারপরে তো আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো জিনিসের টপিকের উপরে, নেক্সট ক্লাসের মধ্যে একটু মার্ক আউট করে নিয়ে আসেন, মার্ক করে নিয়ে আসেন যে এই স্যার এই জিনিসগুলোকে একটু দেখাইলে ভালো হতো, বা এই জিনিসগুলোতে প্রবলেম আছে। ঠিক আছে? জি, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে নেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই ইতি।
দোয়া রাখেন। জি স্যার, আল্লাহ হাফেজ। অবশ্যই স্যার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্স শিট তো সবাই পেয়েছেন তাই না? জি পেয়েছি। আচ্ছা, নেন। আল্লাহ হাফেজ।